ওই তুই এখানে কি করছিস? যেই শুনেছিস আমার অভি এসেছে সেই তুই চলে এসেছিস। ওই ডেড ফুট ব্যাটারি, তোরও তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। যে শুনেছিস অভি আসবে এত দূর থেকে চলে এসেছিস। আর তুই কি পাঁচ মাথার টাওয়ার? ভাগ চল এখান ভাগ থেকে, আমি আমার অভিকে নিয়ে যাব। ছোট থেকে যে মাথাটা খাচ্ছিস খেয়ে শখ মেটেনি। চল ভাগ এখান থেকে। কি হলো? কি হয়েছে? আমি যখনই আসবো তখনই কি তোরা এরকম ঝামেলা করবি রে? আরে সবসময় পাগলামো যে ভালো লাগে না। চল চল চল, পাগলা একটা। দিদি, এই দিদি, অভি এসেছে, খেতে দে, দেখা করতে যাব। তুই কি পড়াশোনা সব ডকে তুলেছিস? একটুও মানুষ এখন ডিস্টার্ব করিস না তো, খেতে দে। অভি এসেছে, দেখা করতে যাব। ধ্যাৎ, মুডটাই নষ্ট করে দিল। কি রে, এসছিস তো দুদিনের জন্য, কয়েকদিন পর তো চলে যাবি, তাও ভালো করছিস আমায়। দেখ, তুই এখন অনেক ছোট আছিস, এখন একটু পড়াশোনা কর, তারপর ঠিকভাবে ভাবা যাবে যে কি করা যায় আমাদের ব্যাপারে। কিন্তু তুই তো সব সময় সেই বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ের মতো করিস। কি আর বলবো, ছাড়, পাগলি একটা। হ্যাঁ রে, এত ভোরে ছাদে একা দাঁড়িয়ে কি করছিস? নে চাটা খেয়ে নে। রাই এসছিল, তোকে না দেখতে পেয়ে তোর বাবাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। পাগলি একটা, সত্যি। হ্যাঁ রে, তোর মনে যা আছে বলে দে, এভাবে মেয়েটাকে আর কষ্ট দিস না। কি বলবো বল, বাচ্চা সবে 18 বছর বয়স, 12-এ উঠলো। এখন যদি ওকে আমার ওপরে কিছু বলতে যাই, জিনিসটা আলাদা হয়ে যাবে। কি বলবো বলো, আর কয়েকদিন যা, নিশ্চয়ই বলবো। কিরে ভাই, সব কেমন আছিস? ভালো আছিস ছোট্ট? এই যে চল। আর তোর কি খবর রে? কিরে ভাই, কতদিন পর যে এসেছিস তা কোনো পাত্তা নেই। কি আর বলবো বল ভাই, আজকে দেশের জন্য তো টাইম দিব, নিজের টাইম তো ভুলে গেছি। নিজে বেঁচে আছি, এটাই তুই এসেছিস কতদিন পর তো আবার চলে যাবি, একটু সময় তো দিবি। তোরা তো আছিস রে, কিন্তু আমার মাথাকে কেটে বেশ। সেটা অবশ্যই, আর আমরা থাকবো না। চার তোদের কি খবর বল? এই চলছে যেমন চলে সাধারণ মানুষ। দেখি, যতদিন না আমার কল আসছে ততদিন তো আছি, ততদিন ভাই দেখ এখন একটা করলো। ভাই তাহলে আর কতদিন আছিস? যতদিন আছি, যতদিন না কল আসছে ততদিন আছি ভাই। তাই তো, তোদের আবার হঠাৎ করে ফোন ঢুকলে গেল, কেউ বলতে পারবে না যে কবে কি হবে। সেটাই, তাহলে মার ডিস্টার্ব করলাম। হ্যালো, কি আবার ফোন করবো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, ওকে, থ্যাংক ইউ। জয় হিন্দ। চল, কল তো দিয়ে গেল ভাই, আজকে দিন প্রশ্ন লাস্ট দেখ, হয়তো কালকে একবার দেখা করতে পারি। যা এই যদি প্রশ্ন হঠাৎ করে একদম কি করবো বল, চল ভাই এলাম তাহলে। বেশ ঠিক আছে, হ্যাঁ ছোট্ট, সবই ঠিক আছে ভাই, এখনো তুই সেই চেঞ্জ হচ্ছিস। ঠিক আছে এলাম ভাই। দেখ ছেলেটা চাকরি পেয়ে গেল, কত সময় চেঞ্জ হয়ে গেল, নিজের কাজে ব্যস্ত। আর আমরা সেই যেখানকার সেখানে রয়ে গেলাম। ভাতটা খেলাম, খেয়ে দিয়ে এসে আবার ক্যারাম খেলতে, আবার রাত 9টা 10টা 11টা 12টা।
ধীরে ধীরে মন ডাকছে তোমারই নাম ধীরে ধীরে। টুকরো সুখের নকশাতে মেঘে তোমায় ভাসাতে জেগেছে ঘুমানো আশা। স্বপ্ন বিভোর ঝর্ণাতে মেঘে তোমায় ভাসাতে মেশাবো ভালোবাসা। কথা দাও তুমি থাকবে পাশে, কথা দাও তুমি রাখবে পাশে। কথা দাও তুমি ডাকবে কাছে, কথা দাও তুমি থাকবে কাছে। তুমি হেসে তাকালে আলো হাসি শিশিরে, তোমায় ভেবে আরাধনা। রোদ্দুর দাঁড়ালে দূর নীলিমার ভিড়ে সাজাই তোমার কল্পনা। টুকরো সুখের নকশাতে মেঘে তোমায় ভাসাতে জেগেছে ঘুমানো আশা। স্বপ্ন বিভোর ঝর্ণাতে মেঘে তোমায় ভাসাতে মেশাবো ভালোবাসা। কথা দাও তুমি থাকবে পাশে, কথা দাও তুমি রাখবে পাশে। কথা দাও তুমি ডাকবে কাছে, কথা দাও তুমি থাকবে কাছে। কি রে, জামা কাপড় গুছোচ্ছিস? কোথাও যাবি নাকি বন্ধুদের সঙ্গে ঘুরতে? না মা, আসলে একটু এমার্জেন্সি কল এসেছে, আমাকে ডিউটিতে বেরোতে হচ্ছে। খুব কি এমন এমার্জেন্সি হলো? এমার্জেন্সি সেরকম কিছু বললো না, তবে কিছু এমার্জেন্সি হয়েছে নিশ্চয়। আমাদের স্যার যখন ফোন করেছেন এত এমার্জেন্সি যেতেই হবে, আমাকে বেরোতে হবে। এই তো কটা দিনের জন্য আসিস, আবার চলে আসিস। আমার ছেলে দেশের জন্য হচ্ছে, বলবো না। এতে আমার কোনো দুঃখ নেই জানিস। ভালো থাকিস, যত্ন নিস। আসি বাবা। আমি তো দেশের জন্য লড়ছি না, আমি তো দেশের জন্য কাজে যাচ্ছি, আমি তো এরকম যাচ্ছি না। একদম আমি তো তার সাথে আমি আবার আসছি, আবার চলে আসবো, আমি আবার এক মাসের মধ্যে চলে আসবো। সাবধানে থাকিস, যত্ন নিস। यादव जी छुट्टी नहीं मिल रहा है यार, का बोले तो हमारा भी यार, क्या करे, देश के लिए कुछ भी कर सकते हैं। अरे भाई लोग क्या खबर? अरे बंगाली बाबू भी आ गया यादव जी। आओ आओ बैठो आओ, बैठो। आओ। चलिए, खबर बोलिए। खबर सब ठीक ठाक चल रहा है। आपका सब हर बात कैसा है? सब ठीक है। और चलिए छुट्टी करा के घूम के आगे। आ गए। हाँ, वो भी तो सही और वो छोड़ी का बात नहीं बताया पाजी। अरे वो अभी छोटा है, बहुत अरे छोटी अरे है। अरे अभी बहुत छोटी है, समझे ना, तो इसलिए हम उतना नहीं देख रहे, देखेंगे बाद में देखेंगे, शाबाश, शाबाश। टाइम आएगा तो देखेंगे। चलो
हम लोगों को भी यार बुला लिया इतने रात को, क्या बोलेंगे उनको यार। भारत माँ के लिए तो सभी करना है। अरे वो तो है, माँ एक साइड, पूरी दुनिया एक साइड। बहुत ठंडा पड़ गया। और चलो माली बाबू, कैसा रहा छुट्टी? ओए होए, छुट्टी तो रहा क्या भाई। है? लेकिन यही देना भूल गया हम। अच्छा, क्या देना भूले नहीं। ओए ओए, ये पाजी देने का का टाइम है ही नहीं बंगाली है। बाबू। लव लेटर है क्या? दिखाओ तो प्रेम हमें मत भी करे जरा। नहीं भाई, अरे 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 बंगाली बाबू, पहले तो ये जंग जीत जाओ, उसके बाद दिल का जंग लड़ेंगे एक साथ। আমি খুব ছোটবেলায় টলস্টয়ের একটা উক্তি পড়েছিলাম, যেখানে উনি বলেছিলেন, অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, বর্তমানটাই সব। আমাদের কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, করার থাকলে এক্ষুনি করতে হবে, ভালোবাসতে হলেও এক্ষুনি বাঁচতে হবে। ভবিষ্যৎ একটা মরীচিকা। यादव जी, बंगाली बाबू का क्या हो गया? भारत माता की जय। बंगाली बाबू का क्या होगा? हम फौजियों का यही किस्मत होता है। चलो यादव जी, देखिए ऊपर से। তুই এইভাবে চলে যাবি? সত্যি আমি কখনো ভাবতে পারিনি। যতদিন ছিলিস আমার ভালোবাসাটাকে বুঝেও বুঝতে চাইলি না। लास्ट ये चिट्ठी अभिरूप मुखर्जी के पास था। তোকে নিয়েই তো জীবনের সব স্বপ্নগুলো সাজিয়েছিলাম রে। এই চিঠিটা আর কি করবো?